নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঐশীর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে আপনাদের কাছে যদি কোনো রান্নার গ্যাসের কানেকশান না থেকে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। কারণ বন্ধুরা, বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে একটা গ্যাসের কানেকশান দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে এই গ্যাসের কানেকশান যদি আপনি নেন তাহলে আপনাকে একটা গ্যাস সিলিন্ডার, সঙ্গে সিলিন্ডার ভর্তি গ্যাস, তার সঙ্গে রেগুলেটর, পাইপ, গ্যাস ওভেন এবং সেই সঙ্গে একটা কিন্তু লাইটারও সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে। অর্থাৎ প্রায় 4,500 থেকে 5,000 টাকার জিনিস কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশনের জন্য অনলাইনে আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেবো। সেই সঙ্গে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কি কি কাগজপত্র লাগবে সেটাও জানিয়ে দেবো। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যদি আপনারা অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে কিন্তু অফলাইনেও আবেদন করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে আগে দেখিয়ে দিই আবেদন করার আগে যে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন। তার জন্য এই যে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা যোজনা 2 কানেকশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই দেখুন এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো যেমন যদি কোনো 18 বছরের ঊর্ধ্বে কোনো মহিলা থেকে থাকেন তিনি কিন্তু আবেদন করতে পারবেন এর জন্য। তাছাড়া কেউ যদি SC ST হয়ে থাকেন তিনি আবেদন করতে পারবেন। তাছাড়া BPL লিস্টে নাম থাকলে তিনিও কিন্তু আবেদন করতে পারবেন। বা ACCC যে 2018 সালের গণনা হয়েছিল তাতেও যদি আপনার লিস্টে নাম থাকে তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবারে ডকুমেন্ট কী কী লাগবে তার জন্য আপনারা একটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা। এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে ডকুমেন্ট রিকোয়ার্ড, যেমন আপনার আধার কার্ড, রেশন কার্ড, সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন বন্ধুরা। চলুন এবারে দেখে নেওয়া যায় যে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে, তার সম্পূর্ণ পদ্ধতি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের নাম হলো pmui.gov.in। তো এই ওয়েবসাইটে আসার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে আর এখান থেকে কিন্তু আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। দেখুন এখানে কিন্তু লেখাই রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, এবারে আপনারা একটু নিচের দিকে চলে আসুন। এখানে কিন্তু 3টে গ্যাসের কানেকশনের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আর প্রথমেই রয়েছে দেখুন ইন্ডিয়ান গ্যাস। তো তার জন্য আপনারা যদি ইন্ডিয়ান গ্যাসে আবেদন করতে চান তাহলে এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। যদি ভারত গ্যাসের জন্য আবেদন করতে চান এখানে ক্লিক করবেন। HPর জন্য আবেদন করতে চাইলে এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, বর্তমানে আমি আপনাদেরকে ভারত গ্যাসের জন্য আবেদন করে দেখাবো। তাছাড়া বন্ধুরা, ইন্ডিয়ান বা HP যে কোনো গ্যাসে আবেদন করতে চাইলে আবেদনের পদ্ধতি কিন্তু একই রয়েছে। তো বন্ধুরা চলুন, বর্তমানে আমি আপনাদেরকে ভারত গ্যাসে আবেদন করার জন্য যে পদ্ধতি রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য বন্ধুরা এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে। তো বন্ধুরা, বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা নতুন পেজ খুলে গেছে আর এটা কিন্তু ভারত গ্যাসের পেজ। তো এবারে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা। এখানে দেখুন একটা সেকশন রয়েছে যে KYC সেকশন, এই যে KYC ডকুমেন্ট সেকশন রয়েছে। এখানে কিন্তু আপনাকে এই যে সিলেক্টের একটা অপশান দেওয়া রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখুন এখানে বলা হয়েছে উজ্জ্বলা যোজনা 2 নিউ কানেকশন। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে দেখুন এখানে এই যে আই হেয়ার বাই যে ডিক্লারেশন রয়েছে এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন। তো এই বক্সে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দুটো অপশান আপনাদের সামনে চলে এসেছে। দেখুন একটি রয়েছে স্টেটের অপশান। তো এখান থেকে আপনাকে স্টেট আর আপনার ডিস্ট্রিক্ট কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো চলুন বন্ধুরা, সর্বপ্রথম আমি আমার স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি। আপনার যে স্টেটটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট। তো ডিস্ট্রিক্টের জায়গায় আপনি আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এই যে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন শো লিস্ট, তো এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আপনার ডিস্ট্রিক্টে যতগুলো ভারত গ্যাস কানেকশানের অর্থাৎ ভারত গ্যাসের যে ডিস্ট্রিবিউটার রয়েছে তাদের লিস্ট কিন্তু এখানে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এখানে কিন্তু সেই সমস্ত গ্যাস কানেকশানের নাম অর্থাৎ গ্যাসের যে ডিস্ট্রিবিউটার তাদের নাম, তাদের লোকেশন, তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং সেই সঙ্গে দেখুন তাদের ঠিকানা সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবারে আপনারা যে ডিস্ট্রিবিউটারের থেকে গ্যাসের কানেকশন নিতে চান অর্থাৎ যেখানে আবেদন করতে চান তার পাশে দেখুন এই যে টিক গোল গোল চিহ্ন রয়েছে এখানে আপনারা টিক করে দেবেন। অর্থাৎ যে গ্যাস ডিস্ট্রিবিউটারের থেকে আপনি গ্যাসের কানেকশন নিতে চান তার পাশে আপনি টিক করে দেবেন। দেওয়ার পর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। এখানে এই যে কন্টিনিউ যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু
কিন্তু আপনাদের সামনে আবার একটা নতুন পেজ অলরেডি খুলে যাবে। দেখুন বন্ধুরা, এবারে কিন্তু আপনাকে এখানে বলতে চাওয়া হয়েছে যে এখানে আপনার একটা মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে এবং সেই সঙ্গে দেখুন এখানে বলা হয়েছে যে এই যে ক্যাপচারটা দেওয়া রয়েছে এই ক্যাপচারটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে দেখে দেখে, আর এই যে সাবমিট বাটনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। চলুন আমি আপনাদেরকে করে পরের পেজে কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই পেজটা আপনাদের সামনে চলে আসবে, আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনারা এখানে দেবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা জেনারেট ওটিপির জন্য অপশান চলে আসবে। আর এই জেনারেট ওটিপিতে আপনারা ক্লিক করলেই আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। চলুন আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বর্তমানে আমি যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে এসেছে। এই ওটিপিটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এই যে সাবমিট ওটিপি রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো যখনই আপনি সাবমিট ওটিপিতে ক্লিক করবেন সাথে সাথে এই পেজটা আপনাদের সামনে খুলে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা নতুন অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিউ কেওয়াইসি। তো এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলেই আরও একটা নতুন অপশান চলে আসবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, যখনই আপনারা নিউ কেওয়াইসিতে ক্লিক করবেন তার পাশে কিন্তু আরও একটা অপশান চলে এসেছে নর্মাল কেওয়াইসি। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে বন্ধুরা এই যে নিচে একটি প্রসিডের অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আপনারা ক্লিক করে দেবেন। তার আগে আপনাদেরকে জানাই বন্ধুরা, এটা যদি আপনারা মোবাইল দিয়ে করেন তাহলে কিন্তু যখনই এই নিউ কেওয়াইসিতে ক্লিক করবেন এবং আপনাদের যদি এই অপশানটি আসতে অসুবিধা হয় তাহলে এই যে ডান দিকের কর্নারে 3টে ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, করে কিন্তু এটাকে ডেস্কটপ ভার্সন করে নিলেই কিন্তু এই অপশানটা চলে আসবে। এরপরে এই প্রসিড অপশানে আপনারা ক্লিক করে দেবেন। বন্ধুরা, যখনই আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এই পেজটা আপনাদের সামনে খুলে যাবে। তো বন্ধুরা, যখনই প্রসিড অপশানে আপনারা ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই পেজটা খুলে যাবে। এবারে এখানে দেখুন প্রথম যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে সেখানে বলা আছে ইজ কনজিউমার মাইগ্রেন্ট ফ্যামিলি। তো এখানে যদি আপনাদের কেউ বাইরে থেকে কাজ করে সেটা আপনি ইয়েস করতে পারেন, এবং যদি না করে তাহলে এখানে কিন্তু নো অলরেডি করাই থাকবে। এরপরে বলা হয়েছে দেখুন ফ্যামিলি আইডেন্টিফায়ার। তো এই যে জায়গাটি রয়েছে এখানে আপনারা যদি ক্লিক করেন সাথে সাথে কিন্তু এখানে দেখুন রেশন কার্ড দেখতে পেয়ে যাবেন। তো এই রেশন কার্ডটা আপনারা সিলেক্ট করবেন। আর এখানে দেখুন বন্ধুরা, রেশন কার্ড সিলেক্ট করার সাথে সাথেই এই যে জায়গাটি রয়েছে এখানে ফ্যামিলি আইডেন্টিফায়ার যে নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা এই বক্সে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে ফ্যামিলি আইডেন্টিফায়ার যে স্টেট অর্থাৎ আপনি যে স্টেটে বাস করেন তো এইখান থেকে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি ওয়েস্ট বেঙ্গলে বাস করি, তো এখান থেকে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। এরপরে বন্ধুরা দেখুন একটু নিচের দিকে যদি আপনারা চলে আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন টাইপ অফ স্কিম। তো বন্ধুরা, এখানে যখনই আপনারা ক্লিক করবেন সাথে সাথে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের বিপিএল রেশন কার্ড থাকে তাহলে সেটা সিলেক্ট করতে পারেন, যদি আপনারা এসসি এসটি হয়ে থাকেন সেটা সিলেক্ট করতে পারেন। তো যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, বর্তমানে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু যে ডকুমেন্টটা সেটা কিন্তু উজ্জ্বলা যোজনার শিডিউল কাস্ট নিয়েছি। তো এখানে যদি আপনি শিডিউল কাস্ট নেন সেক্ষেত্রে কিন্তু আপনার শিডিউল কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিতে হবে, সেই সঙ্গে ডকুমেন্টটা কবে ইস্যু হয়েছে সেটা এখানে দিতে হবে, এবং সেই সঙ্গে এই যে সাব ক্যাটাগরি এখানে কিন্তু আপনাকে এসসিটা সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমি এখানে ক্লিক করলেই কিন্তু এসসির অপশান চলে এসেছে, এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর এই যে আপনার ডকুমেন্টটা সেটা কোথা থেকে আপনি পেয়েছিলেন তো সেটা কিন্তু আপনাকে এই যে জায়গাটি রয়েছে এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এবারে আপনাকে জানিয়ে দিই বন্ধুরা, যদি আপনাদের ক্ষেত্রে এই যে শিডিউল কাস্ট না হয়ে থাকেন, আপনার কাছে যে ধরুন অন্তর্দয় অন্ন যোজনার যে রেশন কার্ড সেটা রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা এই যে অন্তর্দয় অন্ন যোজনা এই যে অপশানটি এখানে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলেই বন্ধুরা এখানে কিন্তু যে অপশানগুলো চলে আসবে এখানে দেখুন শুধুমাত্র যে স্কিম ডকুমেন্ট নাম্বার অর্থাৎ আপনার রেশন কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সেই সঙ্গে দেখুন এখানে বলা আছে ডকুমেন্ট ইস্যু অ্যাট অর্থাৎ কোথা থেকে ডকুমেন্টটা ইস্যু হয়েছে সেটা দিয়ে দেবেন। আর এই যে সাব ক্যাটাগরিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং সাব ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন। তো আদার্সে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে বন্ধুরা এই যে প্রসিড অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথেই যিনি আবেদন করছেন তার ডকুমেন্ট যেগুলো দিচ্ছেন, ধরুন রেশন কার্ড বা অন্য যে সমস্ত ডকুমেন্টগুলো দিচ্ছেন, ডকুমেন্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু তার ডকুমেন্টগুলো ফেচ হয়ে তার ডিটেলসগুলো এখানে চলে আসবে। তো বন্ধুরা, বর্তমানে আমি সিকিউরিটি রিজনের জন্য এটা একটু হাইড করে রেখেছি। এরপরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আই কনফার্ম টু সাবমিট। তো এই জায়গায় আপনারা টিক করে দেবেন। এরপরে বন্ধুরা নিচের দিকে একটি অপশান আপনারা লাল রঙের লেখা দেখতে পাচ্ছেন যে 18 বছরের ঊর্ধ্বে আপনাদের পরিবারে কতজন সদস্য রয়েছে সেই সদস্যের সংখ্যা এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। যদি আপনাদের পরিবারে দুজন 18 বছরের ঊর্ধ্বে থাকে তাহলে আপনি এখানে 2 লিখে দেবেন, এইভাবে কিন্তু লিখে দিতে হবে। তো বন্ধুরা, এটা বসানোর পরে এবারে আপনাদেরকে দেখাচ্ছি এই যে রোটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা করতে হবে আপনার পরিবারের যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে রয়েছে তাদের কিন্তু নাম এখানে লিখতে হবে, মিডিল নেম থাকলে দেবেন, লাস্ট নেমে পদবি দিয়ে দেবেন এবং তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, বয়সটা কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তার সঙ্গে যিনি আবেদন করছেন তার সম্পর্ক কি এই যে ড্রপ ডাউন থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। এইভাবে যদি আপনার পরিবারের আরও সদস্যদের যুক্ত করতে চান সেক্ষেত্রে এই যে অ্যাড নিউ ফ্যামিলি মেম্বার, তো এখানে ক্লিক করলেই আরও একটা করে রো কিন্তু এখানে খুলে যাবে।
তো বন্ধুরা এরপরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু দুটো বক্স আপনারা পেয়ে যাবেন। তো এই দুটো বক্সে আপনার যেটা প্রযোজ্য হবে সেটাতে আপনি টিক করে দেবেন। তারপরে একটু নিচের দিকে চলে আসুন, এখানে বলা হয়েছে পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসের জায়গায় নাম, তারপর টাইটেল, সেই সঙ্গে আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন, অর্থাৎ যিনি আবেদন করছেন। তারপরে বন্ধুরা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু বলা হয়েছে দেখুন যে অ্যাড্রেস ডিটেলস। তো বর্তমানে এলপিজি কানেকশনটা যেখানে যাবে অর্থাৎ ডেলিভারি হবে সেই জায়গার কিন্তু ডিটেলস, আপনার বাসস্থানের পুরো ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। তো প্রথমেই দেখুন আমি রেশন কার্ড সিলেক্ট করে রেখেছি, সাথে সাথে কিন্তু রেশন কার্ডের নাম্বারটা এখানে চলে আসবে। তো বন্ধুরা এরপরে এখানে রয়েছে দেখুন ফ্ল্যাট নাম্বার, তারপরে হাউস নাম্বার। তো এগুলো জানা না থাকলে 01 দিয়ে আপনারা ছেড়ে দিতে পারেন। তারপরে এই যে ডিটেলসটা অর্থাৎ অ্যাড্রেসের ডিটেলসটা এটা একটু আপনারা দেখে নেবেন এবং পুরোটা কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন। তো এগুলো যখনই আপনারা ফিল আপ করা হয়ে যাবে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। তো বন্ধুরা নিচের দিকে চলে আসার পর এখানে দেখুন বলা হয়েছে আধার রিলেভেন্ট ডিটেলস। তো এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড সিলেক্ট করাই থাকবে। তারপরে এই জায়গায় আপনি আপনার আধার কার্ডটা দিয়ে দেবেন, অর্থাৎ যিনি আবেদন করছেন তার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে একটু নিচের দিকে দেখুন এখানে বলা হয়েছে যে ক্যাশ ট্রান্সফার, অর্থাৎ এখানে কিন্তু আপনার ব্যাংকের ডিটেলসটা দিতে হবে। তো বন্ধুরা সর্বপ্রথম এখানে লেখা রয়েছে দেখুন যে আধার কার্ডের উপরে যে নামটা দেওয়া রয়েছে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। তারপর ব্যাংকের নাম, তারপরে আইএফএসসি কোড, সমস্ত কিছু এখানে লিখে দেবেন। ব্যাংকের অ্যাকাউন্টের টাইপ সেভিং নাকি কারেন্ট সেটা সিলেক্ট করবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তারপরে ব্যাংকের পাসবইয়ে যে নামটা রয়েছে সেটা দেবেন এবং দ্বিতীয়বার যে আপনার ব্যাংকের যে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা সেটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে বসিয়ে দিতে হবে। তো আইএফএসসি কোডটা বসিয়ে দেওয়ার পর এই যে ভ্যালিডেট অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন, দিলেই কিন্তু এটা ভ্যালিডেট হয়ে যাবে। এরপরে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন পার্সেন্ট প্যাকেজ সিলেকশনের একটি অপশন পেয়ে যাবেন। এই যে প্যাকেজ সিলেকশন এখানে ক্লিক করে আপনারা 14 কেজি 200 সিলেক্ট করে নেবেন। এরপরে বন্ধুরা একটু নিচের দিকে চলে আসবেন, আপনারা কোথা থেকে আবেদন করছেন। আপনারা যদি গ্রাম থেকে আবেদন করেন অর্থাৎ রুরাল থেকে করেন তাহলে এটা সিলেক্ট করবেন, আরবান থেকে করলে এটা সিলেক্ট করবেন। যখনই এটা সিলেক্ট করবেন এই পেজটা অর্থাৎ এই অপশনগুলো চলে আসবে। তো এটা আপনাদের ঠিকানাটা আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে এই যে সাবমিট বটন রয়েছে এই সাবমিট বটনে আপনারা ক্লিক করে দেবেন। বন্ধুরা এই সাবমিট বটনটাই ক্লিক করা মানেই কিন্তু আপনাদের যে ফর্মটা সেটা জমা পড়ে যাবে, অর্থাৎ যে উজ্জ্বলা যোজনার গ্যাসের জন্য অনলাইনে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাকে কিন্তু ডিসপ্লেতে দেখিয়ে দেওয়া হবে যে কনফার্মেশন হয়ে গেছে, অর্থাৎ আপনার আবেদনটা জমা পড়ে গেছে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও এই তথ্যটা জানতে পারে। ধন্যবাদ।